নমস্কার বন্ধুরা, আজকে আমি সকাল সকাল চলে এসেছি। তো আজকে সকালের নাস্তা আমি করব তড়কা। আমি কি করে করব তড়কাটা আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি আগের দিন রাত্রে তড়কাটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে আমি সেদ্ধ করে নিলাম। এখানে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন থেতো করে, আদা, টমেটো, ব্যাস আমি এগুলো দিয়ে আজকে তড়কা করব। রসুন থেতো করে রাখা, আদা থেতো করে রাখা, ওটা ভাজা হোক, তারপর পেঁয়াজ আর টমেটোগুলো আমি দিয়ে দেবো। ওটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিব বাটার। এই বাটার 2 চামচ বাটার দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। কোনো মশলা দেবো না, এমনি বাটা, অন্য কোনো মশলা, যা শুধু তড়কা মশলা আছে। এই হলো তড়কা মশলা। এখানে তড়কার ডালটা দিয়ে দিচ্ছি। অল্প হলুদ লবণ দিয়ে দেবো, আর তড়কার মশলাটা দিয়ে দেবো। বেশি হলুদ না দিলেও হবে, আমি হালকা অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, কেন তড়কার মশলাতে কালারটা আসবে। আর স্বাদ মতো অল্প নুন আমি আগে দিয়ে দিয়েছিলাম ডালে সেদ্ধ করার সময়, এখন অল্প জাস্ট দিচ্ছি। আর অল্প একটু স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো। এই হলো তড়কা মশলাটা, আমি এখন দিয়ে দিচ্ছি। তড়কার মশলার কালারে তড়কার কালারটা এমনি সুন্দর হয়ে আসে। আর কিচ্ছু না এটাতে, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। একদম শর্টকাটভাবে তড়কা। একটু ভালো একটু সেদ্ধ হোক, জলটা একটু শুকুক। তড়কাটা প্রায় হয়ে গেছে। আমি এখানে ডিম ভুজিয়া করে নিয়েছি, ডিম তড়কা, ডিমটাও দিয়ে দিলাম। আর একটুখানি ধনেপাতা কুচি। ব্যাস একদম রেডি সকালের নাস্তা। রুটি, পরোটা কিংবা লুচি দিয়ে এই তড়কাটা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন।
আমি একদম শর্টকাটভাবে বানালাম, কোনো মশলা অন্যরকম কোনো রকম কিছু না দিয়ে। এই হয়ে গেল আমার এগ তড়কা। এই রেডি আমার এগ তড়কা। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো আমার তড়কাটা ওটা করে খেয়ে দেখবেন একবার বাড়িতে। তো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার।